কি ব্যাপার ভাই, আপনি ঘুমাই খাড়া দুপুর বেলা রেডিমেডি হয়ে একেবারে নায়কের লাগান বাড়াচ্ছেন, কুটি যাচ্ছেন ভাই? সিনেমা দেখবের। তুই জানিস না এই সময় করে আমি কোনটি যাই? গাঞ্জা খাবার যাচ্ছি। আর আমি কুমাই একটা জিনিস বুঝবেরই পাচ্ছি না, তুই কুমা কয়দিন ধরে আমার পিছে খালি সিআইডির লাগান লাগে আসু। তোর কি কোনো সমস্যা আছে নাকি? না ভাই, আমার আবার কি সমস্যা হবি ভাই? আপনি একটা কথা কোনুনি, যদি আপনি মনে কিছু না করেন। তোর কি ক, তাড়াতাড়ি ক। আমার হাতত আবার বেশি সময় নাই, বেশি দেরি করে গাঞ্জা খেলে আবার হাগা হবি। তোর যা কর তাড়াতাড়ি ক, আমি আবার চলে যাবো। কেমনে যে কই ভাই, কথা হচ্ছে চাচা তো জানে না, আমিও এনা মাঝে মাঝে গাঞ্জা গুঞ্জে খাই। তে ভাই, আমার জন্য এনা গাঞ্জা নিয়ে আসবেন? তুইও আজকাল গাঞ্জা খাওয়া ধরছু, তোর মাথার মধ্যে তাহলে জ্ঞান বুদ্ধি হসে। যাক, আমিও একটা সঙ্গী পাই গেল। শোন, গাঞ্জা গুঞ্জা লিয়ে আসতে পারবো না, চ দুই ভাই আজ একসাথেই গাঞ্জা খামো। ভাই, আপনার হাতের তো জাদু আছে ভাই, কি গাঞ্জা বানালেন, মাথা মুখে তো খালি চক্কর মারিচ্ছে ভাই। আরে শোন, তোর ভাই হচ্ছে গাজার জগতের রাজা, আমি না বানালে কে বানাবি রে? এখন খালি চুপচাপ মজালে। ওই যে দেখ, একটা মাল যাচ্ছে। এই সুন্দরী, আই লাভ ইউ। এই অসভ্য বিয়াদব ছেলে, তোর বাড়িত কি মা বোন নাই? রাস্তাঘাটে মেয়ে গরক ডিস্টার্ব করিস? ওই দেখ সুন্দরী কি কয়, মাও বোন তো ঠিকই আছে সুন্দরী, বউ নাই, বিয়ে করবা? তাইলে চলো কাজী অফিস যাই। এই যাওরে ছোড়া, তোকে আমি বিয়ে করবে যামু? একো তো নেশা করছু, তার মধ্যে আবার মেয়ে করক ডিস্টার্ব করিচ্ছু। বুঝছি, তো কয়ে কোনো লাভ হবি না। দাঁড়া, তোর বাপের কাছে যায় বিচার দিমু। ভাই, গুয়া মারা সারা চাচার কাছে যায় বিচার দিবি। ভাই, আমরা তো আজকে শেষ। আরে তুই চুপ থাক, যার কাছে মন চায় তার কাছে বিষের দিক। তোর চাচা যদি বেশি কথা কয়, তোর চাচাকে একটান গাঞ্জা খিলেবু, তারপর দেখবু তোর চাচাও একেবারে ঠিক হয়ে গেছে। এই যে চাচা, আপনি কি আপনার ছেলে শাসন করবে পারেন না? আপনার ছেলে রাস্তাঘাটে নেশা করে, মেয়ে গরক ডিস্টার্ব করে। আপনার ছেলে তো একটা গাঞ্জাখোর। সেটা আপনি ঠিকই কছেন। গাঞ্জা খাওয়ার বিচার করতে করতে আমি একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। আর কত বিচার কর্ম কন, আমার সোল যে গাঞ্জা খায় সেটা আমিও জানি। এখন আর কি কর্ম কন? আপনার ছেলে গাঞ্জা খায়, সেটা নিয়ে আপনি গর্ব করিচ্ছেন? ইনকে ছেলের বাপ আপনি, আপনার তো লজ্জা হওয়া দরকার। আপনার ছেলে তো একটা জানোয়ার। দেখেন চাচা, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনার ছেলে ভালো হবার কন, না হলে কিন্তু আমি আইনের রাস্তার যাবো। ডান্ডা মেরেই সব ঠান্ডা করে দিবি। আমি আপনাকে ভালো করে কয়ে গেল। ভাই, আপনি এটি বসে আছেন ভাই, ওইদিকে তো সারে সর্বনাশ হয়ে গেছে ভাই। এই সাত সকালবেলা চিল্লেচ্ছু কৃষক, কার আবার সর্বনাশ হলো? কে আবার কার বউলিয়ে ভেগে গেল? ভাই, কেউ কারু বউলিয়া ভাগেনি ভাই, কারু সর্বনাশ হয়নি। সর্বনাশ তো আমাকে হচ্ছে ভাই। দেশ তো এখন সেনাবাহিনীর হাতত। যত গাঞ্জা ব্যবসায়ী আসলো, সবগুলো গাঞ্জা ব্যবসায়ী আটকে গেছে। তার কেড়ে বলে 20 বছরের সাজাও আছে ভাই। আমরা তো আর আজ থেকে গাঞ্জা খাবার পারবো না ভাই। তুই কি করছু এগলে? সবগুলো গাঞ্জা ব্যবসায়ী আটকে গেছে, তাহলে এখন আমি গাঞ্জা খামু কেমনে? গাঞ্জা না খালে আমি তো মরেই যাবো। আমার তো গাঞ্জা লাগবি, যে কোনো মূল্যে আমি গাঞ্জা চাই। গাঞ্জা যদি আমি না পাই, তাহলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দেবো। দেখছু, এটা একটা কথা কর সাইজ হলো, দুনিয়া বলে বরবাদ করে দিবি। আচ্ছা, গরিবের সাকিব খান।
ভাই আপনি ঠিকই করছেন ভাই। ভাই আমরা মনে হয় আর কোনোদিনও গাঞ্জা খাবার পারবো না ভাই। গাঞ্জা তো আমার খাওয়াই লাগবি, এমন কি কোনো জায়গা নাই যেই জায়গার থেকে আমরা গাঞ্জা পাবো? আছে ভাই, একটা জায়গা আছে যেই জায়গার থেকে আমরা গাঞ্জা পেতে পারি। একজন মহিলা গাঞ্জা ব্যবসায়ী আছে, যাকে এখন পর্যন্ত সেনাবাহিনী ধরতে পারেনি। কিন্তু ভাই একটা সমস্যা আছে, ওই মহিলা কিন্তু খুব ভয়ঙ্কর। আরে রাগ তোর ভয়ঙ্কর, গাঞ্জা খাওয়া দিয়ে কথা। আমি হচ্ছি পুরুষ আর উই হচ্ছে মহিলা, আমার থেকে উই বেশি ভয়ঙ্কর। তুই খালি ক, তুই ওই মহিলার ঠিকানা জানিস নাকি? হ ভাই, আমি ওই মহিলার ঠিকানা জানি, কিন্তু কথা হচ্ছে ভাই আমি কিন্তু যাবার পারবো না। তোক যাওয়া লাগবি না, তুই খালি আমাক বাড়িটা দেখে দিব, বাকিটা আমি সামলে নিমুনিস। ভাই এটাই হচ্ছে ওই মহিলা গাঞ্জা ব্যবসায়ীর বাড়ি। ভিতরে কিন্তু মেলা লোকজন আছে, আপনি আনা সাবধানে যায়েন। তুই ওগলে লিয়ে কোনো টেনশন করিস না, তুই এটি দাঁড়া, আমি গাঞ্জা লিয়ে আসিচ্ছি। এই যে হ্যালো ম্যাডাম, এইখানে গাঞ্জার ব্যবসা কে করে? আমি করি গাঞ্জার ব্যবসা। কে, তোর কি কোনো সমস্যা? আরে নিতু, তুমি তুমি এটি কি করো? তার মানে তুমি এই গাঞ্জার ব্যবসা করো? হ, আমি গাঞ্জার ব্যবসা করি। তুই তো আমার সাথে ব্রেকআপ করে চলেই গেছু। এখন আমি গাঞ্জার ব্যবসা করি আর মদের ব্যবসা করি, তাতে তোর কি? বিশ্বাস করো জান, তুমি যদি আমাকে একবার কলানি যে তুমি গাঞ্জার ব্যবসা করো, তাহলে আমি তোমার সাথে জীবনেও ব্রেকআপ করবো নাইনি। কথা হচ্ছে জান, আমার তো এখন গাঞ্জার খুব দরকার, তুমি আমাকে না গাঞ্জা দাও। তুই আমার সাথে কোনো কারণ ছাড়াই ব্রেকআপ করছু, আর আমি তো গাঞ্জা দিমু, এটা তুই কেমনে ভাবলু? তুই এর থেকে চলে যা, আমি তোর কাছে গাঞ্জা বেচমু না। দেখো জান, এখন মজা করার সময় লয়, তুমি না বোঝার চেষ্টা করো, আমার গাঞ্জা খুবই দরকার, গাঞ্জা না পেলে আমি পাগল হয়ে যাবো। তুই কি আমার বন্ধু হোস যে তোর সাথে আমি মজা করবো? আর আমি তো ওটাই চাই, তুই পাগল হয়ে যা, তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবি, তুই ভবিষ্যতে কিচ্ছু করবে পারবো না। আমি আমার ভবিষ্যৎ লিয়েও ভাবি না, অতীত লিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, গাঞ্জা শুধুই আমার। তুই তোর লেকচার দেওয়া বন্ধ কর, আমি তোর কাছে গাঞ্জা বেচমু না। তুই যেই দিক দিয়ে আসছু সেই দিক দিয়েই চলে যা। তুই গাঞ্জা বেচবি না, তোর বাপে গাঞ্জা বেচবি, আমার মোবাইলত তোর গোপন ভিডিও এখনো আছে, গাঞ্জা যদি না বেচিস একেবারে ভাইরাল করে দেবো। কি 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 কলা? আমার গোপন ভিডিও এখনো তোমার মোবাইলত আছে? কিন্তু তুমি না আমাক কোসলা তুমি বলে ডিলিট করে দিছা। তুই যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বেঁকা করা লাগে। এখন ক, গাঞ্জা বেচপু না বেচপু না? বেচমু না মানে? আমার যত গাঞ্জা আছে তুমি সব গাঞ্জাই নিয়ে যাও, এক টাকাও আমাক দেওয়া লাগবে না। তুমি তাও আমার ওই ভিডিওটা ডিলিট করে দাও। যা সালা, এক ধাক্কায় তো দেখি সব গাঞ্জার মালিক হয়ে গেছি, এখন তো আর আমার গাঞ্জার কোনো অভাবই হবি না। এই জিল্লু, গাঞ্জা বানা। Run.